আসসালামু আলাইকুম। সকল আরব দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য শুরু করছি আরবি মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্ব। এই সিরিজটি 10টি ক্লাসের হবে, বিশেষভাবে সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য যারা আরব দেশে আছেন। আজকের এই ক্লাসে আমরা শিখব দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজনীয় আরবি কথোপকথন। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আর খুব সহজে আরবি ভাষা শিখুন। আমি কাজে যাব না এর আরবি অর্থ আনা মাফি রুহ শগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যাব না, শগল অর্থ কাজে। আনা মাফি রুহ শগল, আমি কাজে যাব না। আহমদ, আজকে কি কাজ নেই? এর আরবি অর্থ আহমদ আলিয়ম মাফি শগল। এখানে আলিয়ম অর্থ আজকে, শগল অর্থ কাজ, মাফি শগল অর্থ কাজ নেই। আহমদ আলিয়ম মাফি শগল, আহমদ আজকে কি কাজ নেই? তুমি বেতন চাও না? এর আরবি অর্থ রাতিব মাই এবি ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাওয়া, মাই এবি অর্থ না চাওয়া, ইনতা অর্থ তুমি। রাতিব মাই এবি ইনতা, তুমি বেতন চাও না? আমি কিভাবে যাব? এর আরবি অর্থ আনা কেফ রুহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আনা কেফ রুহ, আমি কিভাবে যাব? কিভাবে কাজটি করব? এর আরবি অর্থ কেফ সাউবি শগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউবি অর্থ করা, শগল অর্থ কাজ। কেফ সাউবি শগল, কিভাবে কাজটি করব? সে কোথায় গিয়েছে? এর আরবি অর্থ হুয়া ওয়েন রুহ। এখানে হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। হুয়া ওয়েন রুহ, সে কোথায় গিয়েছে? তোমার কি লাগবে? এর আরবি অর্থ ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে? এটা কে ভেঙেছে? এর আরবি অর্থ হাদা মিন কাচ্ছার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাচ্ছার অর্থ ভেঙেছে। হাদা মিন কাচ্ছার, এটা কে ভেঙেছে? আমি দেখি নাই। এর আরবি অর্থ আনা মাফি শোফ। এখানে আনা অর্থ আমি, শোফ অর্থ দেখা, মাফি শোফ অর্থ দেখি নাই। আনা মাফি শোফ, আমি দেখি নাই। তুমি আগে কি বলেছ? এর আরবি অর্থ এশ কালাম ইনতা আউয়াল। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে। এশ কালাম ইনতা আউয়াল, তুমি আগে কি বলেছ? তোমার কি মাথা খারাপ? এর আরবি অর্থ রাজ খারবার ইনতা। এখানে রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ, ইনতা অর্থ তোমার। রাজ খারবান ইনতা, তোমার কি মাথা খারাপ? সে বন্ধু, তুমি কি বলো? এর আরবি অর্থ এশ কালাম ইনতা ইয়া সাদিক। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। এশ কালাম ইনতা ইয়া সাদিক, হে বন্ধু তুমি কি বলো? তুমি আসবে নাকি? এর আরবি অর্থ ইনতা ইজি ওয়ালা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, ওয়ালা অর্থ নাকি। ইনতা ইজি ওয়ালা, তুমি আসবে নাকি? আমি যাব না। এর আরবি অর্থ আনা মাই রোহ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ যাব না। আনা মাই রোহ, আমি যাব না। আমি কিভাবে যাব? এর আরবি অর্থ আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব? আমার অনেক কাজ আছে। এর আরবি অর্থ আনা ফি সুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি সুগল কাতির, আমার অনেক কাজ আছে। তুমি একা যাও। এর আরবি অর্থ ইনতা রোহ লাহাল। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, লাহাল অর্থ একা।
ইনতা রুহ লাহাল, তুমি একা যাও। তুমি বসে আছো কেন? এর আরবি অর্থ ইনতা ল্যাশ ইজলিশ। এখানে ইনতা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা। ইনতা ল্যাশ ইজলিশ, তুমি বসে আছো কেন? মালিক, আজ বেশি গরম। এর আরবি অর্থ কফিল আলিয়ুম হারারা জিয়াদা। এখানে কফিল অর্থ মালিক, আলিয়ুম অর্থ আজ, হারারা অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি। কফিল আলিয়ুম হারারা জিয়াদা, মালিক আজ বেশি গরম। তুমি কাজ চোর। এর আরবি অর্থ ইনতা সুগল আলিবাবা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, আলিবাবা অর্থ চোর। ইনতা সুগল আলিবাবা, তুমি কাজ চোর। সব কাজ বাকি। এর আরবি অর্থ কুল্লু সুগল বাগি। এখানে কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। কুল্লু সুগল বাগি, সব কাজ বাকি। না, আমি চোর না। লা আনা মাফি আলিবাবা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি আলিবাবা অর্থ চোর না। লা আনা মাফি আলিবাবা, না আমি চোর না। আমি সব সময় কাজ করি। এর আরবি অর্থ আনা সাউবি সুগল আলাতুল। এখানে আনা অর্থ আমি, সাউবি অর্থ করা, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। আনা সাউবি সুগল আলাতুল, আমি সব সময় কাজ করি। কিন্তু তুমি বলছো। এর আরবি অর্থ লেকিন ইনতা কালাম। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা। লেকিন ইনতা কালাম, কিন্তু তুমি বলছো। আমি কাজ করি না। এর আরবি অর্থ আনা মাফি সাউই সুগল। এখানে আনা অর্থ আমি, মাফি সাউই অর্থ করি না, সুগল অর্থ কাজ। আনা মাফি সাউই সুগল, আমি কাজ করি না। আমি তার বাসায় কাজ করি। এর আরবি অর্থ আনা সুগল বেত হুয়া। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বেত অর্থ বাসায়, হুয়া অর্থ তার। আনা সুগল বেত হুয়া, আমি তার বাসায় কাজ করি। আমার এখন টাকা লাগবে। এর আরবি অর্থ আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। সে এখন উঠবে না। এর আরবি অর্থ হুয়া মাফি ঘুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, ঘুম অর্থ উঠা, মাফি ঘুম অর্থ উঠবে না, আলহিন অর্থ এখন। হুয়া মাফি ঘুম আলহিন, সে এখন উঠবে না। তুমি পরে এসো। এর আরবি অর্থ ইনতা তা আল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসা, বাদেন অর্থ পরে। ইনতা তা আল বাদেন, তুমি পরে এসো। আমার তাকে এখন দরকার। এর আরবি অর্থ আনা আবগা হুয়া আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তাকে, আলহিন অর্থ এখন। আনা আবগা হুয়া আলহিন, আমার তাকে এখন দরকার। আমি তার সাথে কথা বলবো। এর আরবি অর্থ আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা কালাম হুয়া সাওয়া সাওয়া, আমি তার সাথে কথা বলবো। আমার একটা সমস্যা আছে। এর আরবি অর্থ আনা ফি ওয়াহেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার,
ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ এক বা একটা, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি ওয়াহেদ মুশকিলা, আমার একটা সমস্যা আছে। তুমি বেশি কথা বলো না, এর আরবি অর্থ মাফি গিরগির ইনতা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, ইনতা অর্থ তুমি। মাফি গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো না। তোমার সাথে কথা নাই, এর আরবি অর্থ ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি কালাম অর্থ কথা নাই। ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম, তোমার সাথে কথা নাই। এখানে কে এসেছে, এর আরবি অর্থ মিন ইজি হেনা। এখানে মিন অর্থ কে, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। মিন ইজি হেনা, এখানে কে এসেছে। তুমি কার সাথে কথা বলছো, এর আরবি অর্থ ইনতা মিন সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে বা কার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা মিন সাওয়া সাওয়া কালাম, তুমি কার সাথে কথা বলছো। সে এখানে কেন এসেছে, এর আরবি অর্থ হুয়া ল্যাশ ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। হুয়া ল্যাশ ইজি হেনা, সে এখানে কেন এসেছে। তুমি এই মানুষটিকে চেনো, এর আরবি অর্থ ইনতা কালাম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা, হাদা নফর অর্থ এই মানুষটিকে। ইনতা মালুম হাদা নফর, তুমি এই মানুষটিকে চেনো। এই লোকটির কি লাগবে, এর আরবি অর্থ হাদা নফর এশ আবগা। এখানে হাদা নফর অর্থ এই লোকটির, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। হাদা নফর এশ আবগা, এই লোকটির কি লাগবে। তুমি তাকে বলো ভিতরে আসতে, এর আরবি অর্থ ইনতা গুল হুয়া তা আল জুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে, তা আল অর্থ আসতে, জুয়া অর্থ ভেতরে। ইনতা গুল হুয়া তা আল জুয়া, তুমি তাকে বলো ভেতরে আসতে। তোমার সমস্যা কি, এর আরবি অর্থ এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, তোমার সমস্যা কি। আমার একটা কাজ দরকার, এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ শোগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একটা, শোগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহেদ শোগল, আমার একটা কাজ দরকার। আমি গরিব লোক, এর আরবি অর্থ আনা নফর মিসকিন। এখানে আনা অর্থ আমি, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। আনা নফর মিসকিন, আমি গরিব লোক। আমি কাজ পাচ্ছি না, এর আরবি অর্থ আনা মাই হাতছেল সুগল। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। আনা মাই হাতছেল সুগল, আমি কাজ পাচ্ছি না। ঠিক আছে, আমি এটা দেখব, এর আরবি অর্থ তাইয়েব আনা শোফ হাদা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শোফ অর্থ দেখা, হাদা অর্থ এটা। তাইয়েব আনা শোফ হাদা, ঠিক আছে, আমি এটা দেখব। তোমার কি কর্মচারী দরকার, এর আরবি অর্থ ইনতা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, আমেল অর্থ কর্মচারী। ইনতা আবগা আমেল, তোমার কি কর্মচারী দরকার। হ্যাঁ, আমার একজন কর্মচারী দরকার, এর আরবি অর্থ আইওয়া আনা আবগা ওয়াহেদ আমেল। এখানে
আইওয়া অর্থ হে, আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। আইওয়া আনা আবগা ওয়াহেদ আমেল, হ্যাঁ আমার একজন কর্মচারী দরকার। আমি আগামীকাল একজন লোক পাঠাবো। এর আরবি অর্থ বুখরা আনা ওয়াদ্দি ওয়াহেদ নফর। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠাবো, ওয়াহেদ নফর অর্থ একজন লোক। বুখরা আনা ওয়াদ্দি ওয়াহেদ নফর, আমি আগামীকাল একজন লোক পাঠাবো। তোমার কাজ নিশ্চিত। এর আরবি অর্থ আকিদ ইনতা শগল। এখানে আকিদ অর্থ নিশ্চিত, ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ। আকিদ ইনতা শগল, তোমার কাজ নিশ্চিত। ধন্যবাদ বস। এর আরবি অর্থ শুক্রান মুদির। এখানে শুক্রান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুক্রান মুদির, ধন্যবাদ বস।